فبأي آلاء ربكما تكذبان অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্ন চিরকাল মানুষকে ভাবিয়ে রেখেছে। বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতে গবেষণা চালিয়েছেন, দার্শনিকরা এতে যুক্তি দেখিয়েছেন। কিন্তু কি অবাক করা ব্যাপার, ইসলাম এই রহস্যের উত্তর দিয়েছে বহু আগেই। পবিত্র কোরআন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলাই সমস্ত সৃষ্টির শুরু করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছেন, ডিম না মুরগি? দর্শক, এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে। এরশাদ হচ্ছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করেছি। এর মানে হলো আল্লাহ প্রথমে পানি থেকে জীব সৃষ্টি করেছেন, তারপর তারা প্রজনন করতে শুরু করেছে। ঠিক যেমনটি প্রথমে আদম হাওয়া এসেছেন, তারপর তাদের মিলনের ফলে বংশবিস্তার শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাঁর অসীম ক্ষমতার কথা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। যেমন সূরা আলে ইমরানের ৪৭ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন সেটিকে পরিপূর্ণভাবেই সৃষ্টি করেন। তাহলে দর্শক, যুক্তিযুক্ত উত্তর কি পেলেন? প্রথমে মুরগি সৃষ্টি হয়েছে, তারপর সেটি ডিম দিয়েছে। এদিকে বিজ্ঞানীরাই বা থেমে থাকবেন কেন? তারাও এই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা চালিয়েছেন। বিবর্তনবাদের তত্ত্বে বলা হয়েছে, মুরগির আদি কোনো পূর্বপুরুষ এমন একটি ডিম পেড়েছিল যা মিউটেশনের কারণে মুরগির ডিম হিসেবে পরিচিতি পায়। অর্থাৎ বিবর্তনবাদীদের মতে ডিম আগে, মুরগি পরে। কিন্তু ২০১০ সালে শেফিল্ড ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেন, মুরগির ডিম তৈরির জন্য ওভোক্লেইডিন 17 নামের এক ধরনের প্রোটিন প্রয়োজন, যা শুধুমাত্র মুরগির শরীরেই পাওয়া যায়। অর্থাৎ ডিম তৈরির জন্য আগে থেকেই একটি পূর্ণবয়স্ক মুরগির প্রয়োজন। এটি প্রমাণ করে মুরগি আগে এসেছে, তারপর এসেছে ডিম। এখন প্রশ্ন হলো, প্রথম মুরগি কোথা থেকে এলো? আমরা কি ভাবতে পারি কোনো প্রাণী হঠাৎ করে একদিন মুরগিতে পরিণত হয়েছে? এ বিষয়ে কোরআন আমাদেরকে জানায়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার কাজকর্ম এমন যে যখন তিনি কোনো কিছুর ইচ্ছে করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। এ থেকে বোঝা যায় প্রথম মুরগি সরাসরি আল্লাহর সৃষ্টি, ঠিক যেমন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই পৃথিবীতে বহু প্রাণী ডিম পাড়ে, যেমন হাঁস, কচ্ছপ, সাপ, এমনকি ডাইনোসরও। কিন্তু আল্লাহ বিশেষভাবে মুরগি সৃষ্টি করেছেন, যেন এটি মানুষের খাদ্য ও প্রয়োজনীয় উপাদান হিসেবে ভূমিকা রাখে। সেজন্যই ডিম এবং মুরগি উভয়ই আমাদের জন্য আল্লাহর নিয়ামত। সেই সাথে একটি ছোট্ট ডিম আমাদেরকে শেখায় আল্লাহ সবকিছু সঠিক ক্রমে সৃষ্টি করেছেন। সৃষ্টিজগতে কোনো বিশৃঙ্খলা নেই, বরং নিখুঁত পরিকল্পনা রয়েছে। আমাদের উচিত আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নেয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি বড়ই কঠিন। তাহলে ফলাফল কি দাঁড়ালো? মুরগি আগে এসেছে, তারপর ডিম। বিজ্ঞান, ইসলাম এবং সাধারণ যুক্তি সবকিছুই একই উত্তর দেয়। তাই আসুন আমরা আল্লাহর এই অসাধারণ সৃষ্টি নিয়ে চিন্তা করি এবং তাঁর কুদরতের প্রশংসা করি।